শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আপনাদের সাথে নিয়ে আজকে নতুন একটা ভিডিও আমি শুরু করছি। তো শীতের সকালের বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম আর সবজির বাগানটাও একটু জুম করে দেখিয়ে দিলাম। অনেক দিন পর ছেলের রিকোয়েস্টে আজ বিরিয়ানি রান্না করব। আজ তো রবিবার আর বিরিয়ানি রান্না করতে অনেকটাই টাইম লাগে, যে কোনো দিন রান্না করব বললেও হয় না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন ঘড়িতে 6টা মতো বাজে। তো শীতকালে উঠতেও ভীষণ কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই, উঠতেও হবে। তো এখন মারুলিটা দিয়ে দিচ্ছি আর আপনারা সঙ্গে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। চা খেয়ে বাড়ির কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে রান্না শুরু করব। তো এই ঘরের বিছানার বেড কভারটা আজকে চেঞ্জ করব ভেবেছি, আর জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। বর তো রাত্রে অনেকক্ষণ কাজ করেছিল, তো সে কারণে সমস্ত কিছুই পড়েই ছিল, এখন গুছিয়ে নিলাম। আর ঘরের জিনিসপত্রগুলো একটু ভালোভাবে মুছে নেব। শনি আর রবি এই দুটো দিনই তো সময় পাই, আর অন্যান্য দিন তো এই সমস্ত কাজকর্ম করবার সুযোগও পায় না। তো যাই হোক, এখন জিনিসপত্রগুলো ভালোভাবে মুছে নিচ্ছি, মানে ফার্নিচার যে কটা আছে আর কি, তো সেগুলো একটু ভালোভাবে মুছে নিই। এগুলো প্রতিদিন মুছলেই ভালো হয়, প্রচুর ধুলো পড়ে, কোথা থেকে যে ধুলো আসে বুঝতেও পারি না। আর জানালাটাও একটু মুছে নিচ্ছি। আজ কিন্তু ভীষণ রোদ উঠেছে, ওয়েদারটা খুব ভালো লাগছে। শীতকালে রোদ না উঠলে একদম ভালো লাগে না, তাই না? তো জানলা দিয়ে দেখুন কি সুন্দর রোদ ঢুকছে। বাড়ির জিনিসপত্রগুলো সব মুছে দেওয়ার পর ঝাঁট দিয়ে দিয়েছি। এখনও ঘরটা মোছা বাকি আছে। তো এখন ভালোই রোদ উঠেছে দেখলাম, সে কারণে সমস্ত জামা কাপড় আমি কেচে দিয়েছি। ওই যে বেড কভারটা আজকেই চেঞ্জ করলাম, তো সেটাও কেচে দিয়েছি। আর এখন পর্দাগুলো মিলে দিচ্ছি, কারণ যেগুলো কালকে যে শিউরি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, একটু না কাচলে তো ভালো লাগে না, একটু পরিষ্কার করে তারপর জানালায় লাগাবো। তো সে কারণে সমস্ত কিছুই কেচে দিয়েছি। আর শিউরি গেছিলাম বলে প্রচুর জামা কাপড় হয়েছিল আর কি, তো সমস্ত কিছুই কেচে দিয়েছি। এখন ঘরটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আমি বাইরের দরজাটায় জল দেওয়ার সময় দেখলাম বর চলে এসেছে বাজার থেকে। ও জলখাবার খেয়ে বাজারে গেছিল। এখন তো শীতকাল পড়ে গেছে, মাঝে মাঝেই ফ্রাইড রাইস বিরিয়ানি এগুলো হতেই থাকবে। আর সে কারণে ফ্রাইড রাইসের বা বিরিয়ানির যে চালটা হয় আর কি, তো সেই চালটা একটু বেশি করে আনতে বলেছিলাম। তো দেখুন কি কি নিয়ে এসেছে। আমি তো একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম। এখন দেখুন নিয়ে এসেছে পেঁয়াজ রসুন। আজ তো বিরিয়ানি রান্না হবে, অনেক দিন পর ছেলের রিকোয়েস্টে বিরিয়ানি করছি। বিরিয়ানি কিন্তু খুব একটা সহজ নয়, আমার তো খুব কঠিন লাগে। তো ছেলে যেহেতু রিকোয়েস্ট করেছে, না করলেও হবে না। খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু রান্না করাটাও খুব একটা ইজি নয় আর কি, মানে খুব ঝামেলার। অনেকগুলো প্রসেস, তো অনেক কিছুই নিয়ে এসেছে। এখানে পেঁয়াজ রসুন নিয়ে এসেছে, টক দই, লবণ, চিনি, গোবিন্দভোগ চাল, তারপর একটা রাইস হয় যেটা ফ্রাইড রাইস বা বিরিয়ানি রান্না করা হয়, সেই চালটা একটু বেশি করে আনতে বলেছিলাম, 2 কেজি মতো নিয়ে এসেছে। পাঁপড় নিয়ে এসেছে, কাজু কিশমিশ, তারপর চা পাতা, আর একটা সাদা তেল নিয়ে এসেছে, আর কাবলি চানাটা নিয়ে এসেছে, এই যে কিশমিশটা। তো এগুলোই নিয়ে এসেছে। এখন আমি
কাজু আর কিশমিশটা আলাদা করে কৌটোয় ভরে রেখে দিচ্ছি। আর এখন ফ্রিজে রেখে দেবো কৌটো সমেত, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর বাইরে রেখে দিলে কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায়। আর আগের দিন সিউড়ি থেকে যে কৌটোগুলো নিয়ে এসেছিলাম, তো সেই কৌটোগুলো এখন এই জিনিসগুলো রাখবার জন্য ব্যবহার করছি। শীতকালে কম ফুল ফুটছে, একদমই ফুল ফুটছে না। আর ফুলগুলো দেখুন একদম ছোট ছোট হয়ে গেছে। দেখুন অপরাজিতা ফুলগুলো কয়েকদিন আগে কত বড় বড় হচ্ছিল। তো যাই হোক, যে ফুল কটা ফুটেছে, তো সেই ফুলগুলো দিয়ে আমি এখন ভগবানের পুজো দিয়ে দিচ্ছি। বর তো চিকেন নিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে, আর আমি ধুয়েও রেখে দিয়েছিলাম। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। টক দই, লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। এই আধ ঘন্টা মতো রেখে দিলেই হয়ে যাবে। এদিকে আমি অন্যান্য কাজকর্মগুলো করে নেব। চিকেনটা এদিকে মেখে রেখে দিলাম, আর এদিকে বিরিয়ানির চালটা সেদ্ধ করবার জন্য জল বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। একটু সাদা তেল দিয়ে দেব, তাহলে চালগুলো বেশ ঝরঝরে হবে। এখন একটু নাড়িয়ে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। ওইদিকে আমি চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। তো চালটা আমার সুন্দর ভিজে গেছে। এখন একটু হালকা হাতে একটু ময়লাগুলো তুলে দিয়েছি, দুবার ধুয়ে নিয়েছি। এরপর জলটার মধ্যে দিয়ে দেব। জলটা দেখুন আমার ফুটে গেছে সুন্দর, আর সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এখন চালটা দিয়ে 70% মতো সেদ্ধ করে নেব। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল নিয়েছি। বেরেস্তাটা করতে হবে। আপনারা তো সবাই জানেন বিরিয়ানি রান্নার জন্য বেরেস্তা খুব ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমি বেরেস্তাটা ভাজবো এখন। আর পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কেটে নিয়েছি। একটু বেশি করেই তেল নিতে হবে, ডুবো তেলে ভাজলে খুব ভালো হয়, বেরেস্তাটা ঝরঝরে হবে। আর তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো আমি একটু বেশি করেই তেল নিয়েছিলাম। খুব সুন্দর কালার আসছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল পেঁয়াজের। তো খুব কম সময়ের মধ্যেই আমার বেরেস্তাটা কিন্তু হয়ে যাবে। আর হাই ফ্লেমে এটা ভাজতে হবে। এখন আমার বেরেস্তা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি।
আর বেরেস্তায় কিন্তু লবণ দেওয়া যায় না। এখন আমি ওই কড়াইতেই একটু লবণ দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। আর যে আলুগুলো আমি বিরিয়ানিতে দেব, তো সেই আলুগুলো একটা ভাপ দিয়ে দিয়েছি, মানে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি। একটু একটু সেদ্ধ হয়েছে, একটু একটু কাঁচাও আছে, সম্পূর্ণ সেদ্ধ করলে হবেও না। আর তেলের মধ্যে দেখুন আমি কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন চিকেনটা রান্না করে নিচ্ছি। তার জন্য আমি গরম তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি, তারপর ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি, খুব একটা জল দিইনি। এখন চলে এসেছি মূল প্রসেসে। লেয়ারগুলো বানাতে হবে। এখন ধনেপাতা, লেবু আর পুদিনা পাতা নিয়েছি, একটু আটা মেখে রেখেছি, যেটা আমার দমে বসানোর সময় হাঁড়ির মাথায় দিতে হবে, এয়ারটাইট করার জন্য আর কি। আর ওখানে চিকেনটা আছে, সব কিছুই আপনারা দেখে নিয়েছেন। আর এখানে বিরিয়ানির একটা মশলা নিয়েছি, বিরিয়ানি মশলা আমি কেনা ব্যবহার করছি, আর বাড়িতেও বানানো যায়। একটা ছোট্ট গ্লাসের মধ্যে কুসুম গরম দুধ নিয়েছি, আর তার মধ্যে কেশরটা ভিজিয়ে দিয়েছি 1 ঘন্টা মতো। আর ওটার মধ্যে আমি 2 ড্রপ মিঠা আতরটা দিয়ে দেবো, আর ভালোভাবে নাড়িয়ে নেব। এখন শীতকাল, ঘিটা জমে গেছে, আর আগের থেকে আমি ঘিটা গলিয়েও রাখিনি, সে কারণে হাঁড়িটায় একটু গরম করে নিয়েছি। তারপর একটু ঘি দিয়ে গোটা হাঁড়িটার ভেতর দিকটায় লাগিয়ে দেব সুন্দর করে, তাহলে বিরিয়ানিটা লেগে যাবে না। এরপর আমি কি কি করছি আপনারা দেখুন, আশা করছি সব কিছুই বুঝতে পারবেন। ঘিটা পুরো হাঁড়িটায় লাগিয়ে দেওয়ার পর চিকেনের গ্রেভিটা একটু হাঁড়ির তলায় দিয়ে দিচ্ছি, তাহলে চিকেন যখন আমি বিরিয়ানিটা রান্না করব তখন কিন্তু হাঁড়ির তলায় ধরে যাবে না। আমার কখনোই হাঁড়ির তলায় কিন্তু বিরিয়ানি ধরে যায় না। আমি এইভাবেই রান্নাটা করে থাকি। আর উনুনে কিন্তু ডাইরেক্ট চাপিয়ে দিই, কোনো তাওয়ার ওপরে দমে বসাই না। তো আমি এইভাবে করি, আপনারাও এইভাবে করবেন, দেখবেন আপনাদের কিন্তু তলায় লেগে যাবে না। তো এখন লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি একে একে।
লেয়ারগুলো আমার তৈরি হয়ে গেছে আর হাঁড়ির মুখটা ময়দা দিয়ে প্যাকিং করে দিয়েছি। এখন 20 মিনিটের জন্য দমে বসাবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে বসিয়ে দেবো। এটা আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তার সঙ্গে রান্না করেছিলাম নাবরাতন কোরমা। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।